স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 100 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। হে রাসূল, তুমি বলো, পাক এবং নাপাক জিনিস কখনোই সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে মুগ্ধ করুক না কেন, অতএব হে জ্ঞানবান মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। আসলে আজকের সমাজে আমরা এমন এক ফাঁদে পড়েছি যেখানে অপবিত্র জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। পরনারীর চোখের দৃষ্টি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা ও খারাপ নরনারীর অর্ধলগ্নতা, পর্নোগ্রাফির অশ্লীলতা যেন আজ আমাদেরকে চুম্বকের মতো টানছে। সুদের টাকা, দুর্নীতির টাকা, ঘুষের টাকা যেন আজ হালাল রিজিকের থেকেও বেশি চালাকির প্রতীক হয়ে উঠছে। মদ, গাঁজা, জুয়া, নেশা, খেলাধুলা এসব যেন আর অবৈধ নয়, বরং আধুনিকতার স্মার্টনেস। কিন্তু আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, খারাপ ও ভালো কখনোই সমান হতে পারে না। যদিও খারাপের চাকচিক্যময় প্রতারণা তোমাকে অনেক বেশি আকৃষ্ট করে, আপনি যদি শুধু চোখ দিয়ে বিচার করেন তাহলে খারাপ জিনিসগুলো সবসময় আকর্ষণীয় লাগবে। কিন্তু যদি আখলাক, তাকওয়া, বিবেক আর আল্লাহ ভীতি দিয়ে দেখেন, তবে বুঝবেন এসব খবিস জিনিসগুলো, এ সমস্ত হারাম জিনিসগুলো এক একটা বিষাক্ত ছুরি, যেটা জুলুসে চকচক করে ঠিকই, কিন্তু কেটে ফেলে আমাদের ঈমান, ধ্বংস করে দেয় আমাদের নৈতিকতা, ধ্বংস করে দেয় আমাদের সমাজ। যেখানে খারাপ জিনিসে হাত দিলে কিছু টাকা আসে, কিছু মজা হয়, কিছু সুখ আছে বলে মনে হয়, কিন্তু আখিরাতে তা হয়ে যায় আগুনের লেলিহান শিখা। এসব হারাম জিনিস থেকে ফিরে আসুন, হালাল উপার্জন করুন, পর্দা করুন, তাকওয়ার জীবন বেছে নিন। কারণ যারা অপবিত্র জিনিসের মোহে পড়বে তারা কখনোই প্রকৃত সফলতার দেখা পাবে না, না দুনিয়ায় না আখিরাতে। হে মানব জাতি, তুমি কার দাস? তুমি কি আল্লাহর দাস নাকি দুনিয়ার মিথ্যা কামনা বাসনার দাস? আজই সিদ্ধান্ত নিন, আপনি কি পবিত্রতার পথে থাকবেন নাকি অপবিত্রতার ফাঁদে পড়ে নষ্ট হবেন। যদি হারামকে বিসর্জন না দিয়ে আল্লাহর পথে ফিরে না আসেন, তবে আপনি কখনোই প্রকৃত সফলতার দেখা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।